ওম শান্তি। আজকের তারিখ হলো 31 জানুয়ারি 2021। বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 25 অক্টোবর 1987। আজকের মুরলির হেডলাইন হলো 4 বিষয়ে স্বতন্ত্র হও। তো বাবা বলেছেন আমাদের 4 বিষয়ে স্বতন্ত্র হতে। ওম শান্তি। আজ বাপদাদা কমল আসনধারী তার সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের দেখছেন। তো আজ বাপদাদা আমাদের কাদের দেখছেন? কমল আসনধারী তার সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের দেখছে। কমল আসন ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির লক্ষণ। আসন হল স্থিত হওয়ার, বসার সাধন। ব্রাহ্মণ আত্মারা কমল স্থিতিতে স্থিত থাকে, সেই জন্য তাদের বলা হয় কমল আসনধারী। যেমন ব্রাহ্মণ যে সেই দেবতা হয়, ঠিক সেরকমই আসনধারী যে সেই সিংহাসনধারী হয়। যত সময়ের জন্য তোমরা বহুকাল অথবা অল্পকালের কমল আসনধারী হও, ততটাই বহুকাল কিংবা অল্পকাল রাজ সিংহাসনের অধিকারী হও। তো যত সময় আমরা এই সঙ্গম যুগে কমল আসনধারী মানে কমল আসনে পবিত্রতাকে ধারণ করব, তত সময় আমরা সেই সত্যযুগে নতুন দুনিয়ায় রাজ সিংহাসনের অধিকার প্রাপ্ত করতে পারব। কমল আসন বিশেষভাবে ব্রহ্মা বাবা সমান পরম উৎকৃষ্ট তথা অতি স্বতন্ত্র ও অতি প্রিয় স্থিতির সিম্বল, চিহ্ন। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা ফলো ফাদার করো, অতএব বাবার সমান কমল আসনধারী হও। অতি স্বতন্ত্র হওয়ার লক্ষণ যে বাবা আর পরিবারের সকলের অতি প্রিয় হবে। স্বতন্ত্র ভাব অর্থাৎ সব কিছু থেকে পৃথকীকৃত। 1 নম্বর, নিজের দেহ ভাব থেকে বিচ্ছিন্ন। যে আমাদের দেহ, আমরা শরীর, এর থেকে আমাদের বিচ্ছিন্ন হতে হবে। যেমন সাধারণ পার্থিব আত্মাদের চলতে ফিরতে, সকল কর্মাদি করতে করতে সদা আর সততই দেহের ভাব থাকেই। এমনি যারা বাবার জ্ঞান পায়নি তারা তো চলতে ফিরতেছে, দেহ ভান তাদের থাকে, তাদের পরিশ্রম করতে হয় না যে আমি দেহ, না চাইতেও সহস্মৃতি থেকেই যায়। ঠিক তেমনই কমল আসনধারী ব্রাহ্মণ আত্মারা এই দেহ ভাব থেকে যেন সততই বিচ্ছিন্ন থাকে। যেমন অজ্ঞানী আত্ম অভিমান থেকে বিচ্ছিন্ন থাকে, তোমরা স্বভাবতই আত্ম অভিমানী। শরীরের ভাব যেন তার নিজের দিকে আকর্ষণ না করে। ব্রহ্মা বাবাকে যেমন দেখছ চলতে ফিরতে ফেরেশতা রূপ বা দেবতা রূপ আপনা থেকে স্মৃতিতে থেকেছে। তো বলছে ব্রহ্মা বাবা কেমন ছিলেন? যিনি চলতে ফিরতে সবসময় নিজেকে ফেরেশতা মনে করতেন আর নিজেকে দেবতা মনে করতেন। তো সেই স্মৃতিতে বাবা সবসময় থাকতেন। তো বাবা বলছে ঠিক সেরকম আমাদেরও থাকতে হবে, চলতে ফিরতে নিজেকে ফেরেশতা মনে হতে হবে। এইরকম ন্যাচারাল দেহি অভিমানী স্থিতি যেন সদা থাকে, একে বলে দেহ ভাব থেকে পৃথক। দেহ ভাব থেকে বিচ্ছিন্ন হয়ে পরমাত্ম প্রিয় হয়ে যাওয়া। তো দেহ ভাব থেকে বিচ্ছিন্ন হব, তবেই আমরা কিন্তু পরমাত্মার প্রিয় হতে পারবো। 2 নম্বরে বাবা বলেছেন এই দেহের সর্বসম্বন্ধ থেকে তোমার দৃষ্টি বৃত্তি কৃতি দ্বারা পৃথক থাকা। তো দেহের সর্বসম্বন্ধকে যে দেহভাবে দেখা, দৃষ্টি বৃত্তি কৃতি এসব থেকে আমাদের পৃথক থাকতে হবে। সবাইকে আত্মাভাবে দেখতে হবে। দেহের সম্বন্ধ দেখেও সতই আত্মিক দেহের সম্বন্ধ যেন স্মৃতিতে থাকে। তো দেহ সম্বন্ধ নয়, আমাদের কি আছে? আত্মিক সম্বন্ধ, এই স্মৃতিতে থাকতে হবে। সেই জন্য দীপাবলির পরে ভাতৃদ্বিতীয়া পালন করেছেও, তাই না? তার জন্য দীপাবলির পরে ভাতৃদ্বিতীয়া পালন করা হয়।
যখন ঝলমলে নক্ষত্র অথবা প্রদীপ অবিনাশী দীপক হয়ে জ্বলে ওঠো, তখন ভাই ভাইয়ের সম্বন্ধ গড়ে ওঠে। আত্মা সম্পর্কে ভাই ভাইয়ের সম্বন্ধ আর সাকার ব্রহ্মাবংশী ব্রাহ্মণ হওয়ার সুবাদে ভাই বোনের শ্রেষ্ঠ শুদ্ধ সম্বন্ধ সতই স্মৃতিতে থাকে। সুতরাং বিচ্ছিন্ন ভাব অর্থাৎ দেহ আর দেহের সম্বন্ধ থেকে পৃথক, তো বিচ্ছিন্ন মানে দেহ আর দেহের সম্বন্ধ থেকে পৃথক থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে কিন্তু দেহ ভাব সে থেকে আমাদের পৃথক থাকতে হবে। এমন নয় কি দেহের সম্বন্ধ থেকে পৃথক মানে তাদের সাথে কথা বলবো না, তাদের সাথে কোনো দেখা করব না, সেটা নয়, তাদের সাথেই থাকতে হবে কিন্তু পৃথক, ডিট্যাচ। 3 নম্বরে বাবা বলেছে দেহের বিনাশী পদার্থেও বিচ্ছিন্ন ভাব। যদি কোনো পদার্থ কোনো কর্মেন্দ্রিয়কে বিচলিত করে অর্থাৎ আসক্তি ভাব উৎপন্ন হয়, তাহলে সে পৃথক ভাব থাকে না। সম্বন্ধ থেকে স্বতন্ত্র হওয়া তবুও সহজ, কিন্তু সর্ব পদার্থের প্রতি আসক্ত থেকে আলাদা অনাসক্ত হওয়ায় রয়াল রূপের আসক্তি থেকে যায়। তোমাদের তো বলা হয়েছিল তাই না, যে আসক্তির স্পষ্ট রূপই হলো ইচ্ছা। তো আসক্তির স্পষ্ট রূপ হলো কি? ইচ্ছা। এই ইচ্ছার সূক্ষ্ম ও গভীর রূপ হলো ভালো লাগা। না না, ইচ্ছা নেই কিন্তু আমরা অনেক সময় বলি না ভালো লাগে, তো ভালো লাগা হলো ইচ্ছার একটা সূক্ষ্ম ও গভীর রূপ। ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে, এই গভীর রূপ ভালো লাগার পরিবর্তে ইচ্ছা রূপও নিতে পারে। সুতরাং এটা ভালোভাবে চেক করো, এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকর্ষণ করেছে না তো? যে কোনো সাধন সময় মতো প্রাপ্ত না হলে তাহলে সহজ সাধনা অর্থাৎ সহজ যোগের স্মৃতি নড়বড়ে হয় না তো? কোনো সাধনের বশ বা অভ্যাসে বিবশ নিচেষ্ট হয় না, তো বলছে কোনো সাধনের বশীভূত হয়ে যেও না। কারণ এই সমুদয় পদার্থ সাধন অর্থাৎ প্রকৃতির সুবিধা সুযোগ। তোমরা তো প্রকৃতির জিত অর্থাৎ প্রকৃতির আধারের ঊর্ধ্বে স্বতন্ত্র কমল আসনধারী ব্রাহ্মণ। মায়াজিতের সাথে সাথে তোমরা প্রকৃতির জিত হয়ে ওঠো। তো মায়াজিতের সাথে সাথে আমাদের প্রকৃতির জিত হতে হবে। যেই মাত্র তোমরা মায়াজিত হও তখনই মায়ার বারবার ভিন্ন ভিন্ন রূপে ট্রায়াল করে যে আমার সাথী মায়াজিত হয়ে যাচ্ছে। তো এতদিন আমরা দাপর যুগ কলিযুগ কার সাথে ছিলাম? মায়ার সাথে ছিলাম না? যখন মায়ের কাছ থেকে আমরা বাবার কাছে যখন আসি, তো সে মায়া দেখে কি আমাকে ছেড়ে বাবা চলে যাচ্ছে পরমাত্মার কাছে, বাবার কাছে, তো তারাও কী করে বিভিন্ন রূপে আমাদের ট্রায়াল করে। সেই জন্য বিভিন্ন ধরনের পেপার নেই। তার জন্য আমাদের যখন আমরা বাবার সন্তান হই তো আমাদের অনেক ধরনের পেপার নেই। প্রাকৃতিক পেপার হলো সাধনের দ্বারা তোমাদের সবাইকে অস্থিরতার মধ্যে নিয়ে আসে, যেমন জল। সেরকম কোনো বড় পেপার এখনও আসেনি, কিন্তু জল দ্বারা তৈরি সাধন, অগ্নি দ্বারা তৈরি সাধন, প্রকৃতির এরকম প্রত্যেক তত্ত্ব দ্বারা তৈরি সাধন মনুষ্যত্মার জীবনের অল্পকালের সুখের সাধন। সুতরাং এই সব তত্ত্ব পেপার নেবে। তো বলছে এই সব তত্ত্ব আমাদের কী নেবে? পেপার নেবে। এখন তো শুধু জলের ঘাটতি হয়েছে, কিন্তু জলে তৈরি পদার্থ যখন প্রাপ্ত হবে না, প্রকৃত পেপার সেই সময় হবে। তো বলছে এখন তো শুধু জলের ঘাটতি, কিন্তু এমন দিন আসবে যে জলের থেকে তৈরি যে প্রকৃত পদার্থ সেগুলো আমরা কিন্তু প্রাপ্ত করতে পারবো না। তো সেটাই হবে আসল পেপার আমাদের। প্রকৃতির দ্বারা এই পেপারও সময় অনুসারে অবশ্যই আসবে। তো বলছে প্রকৃতির দ্বারা এই পেপার অবশ্যই আসবে। তার জন্য বাবা বলে কি প্রকৃতির সেবা করো, প্রকৃতিকে পবিত্রতার সাকাশ দিতে হয়, তাহলে প্রকৃতি আমাদের অন্তিম সময়ে সাহায্য করবে। সেই জন্য দেহের পদার্থের আসক্তি বা আধার থেকেও নিরাধার অনাসক্ত হতে হবে। এখন
তো সব সাধন সহজলব্ধ, কোনো কিছুর অভাব নেই। কিন্তু যে সমস্ত সাধন উপলব্ধ হয় সেই সমস্ত সাধনকে ব্যবহারে নিয়ে আসতে, যোগের স্থিতিতে নড়বড়ে হতে দিও না। যোগী হয়ে প্রয়োগ করতে হবে। একে বলে স্বতন্ত্র হওয়া। যখন কোনোভাবে কোনো কিছু তোমার নেই, তখন সেটাকে স্বতন্ত্র হওয়া বলা যাবে না। সব কিছু থাকতেও নিমিত্ত মাত্র অনাসক্ত রূপে প্রয়োগ করতে হবে। তোমার ইচ্ছা বা তোমার পছন্দ হওয়ার কারণে ইউজ করো না। এই চেকিং অবশ্যই করো। যেখানে যেখানে কিছু ইচ্ছা থাকবে সেখানে তুমি যতই পরিশ্রম করো না কেন, ইচ্ছা তোমাকে ভালো হতে দেবে না। বলা হয় না, ইচ্ছা হামে আচ্ছা বননে नहीं देता है। পেপারের সময় পরিশ্রম করাতেই সময় পার হয়ে যাবে। তুমি সাধনার থাকার প্রবল চেষ্টা করবে আর সাধন নিজের দিকে আকর্ষণ করবে। আমরা চাইব কি আমরা অনেক সাধনা করব, অনেক তপস্যা করব, কিন্তু যে সাধন সেগুলো কি করবে তার দিকে। যখন মোবাইলে আমরা কি করি, একটা কিছু দেখি তো অন্য অনেক সময় অনেক কিছু দেখে মানুষ কী করে সময় নষ্ট করে দেয়। তো ঠিক সেরকম সাধন আবার কী করবে, নিজের দিকে আকর্ষিত করবে। তুমি যুদ্ধ করে পরিশ্রম করে সাধনের আকর্ষণ সমাপ্ত করার যথাযথ চেষ্টা করতে থাকবে। তখন যুদ্ধের দড়ি টানাটানিতেই পেপারের সময় পার হয়ে যাবে। সুতরাং তখন রেজাল্ট কি হবে? যে সাধন তোমরা ব্যবহার করেছ তা সহজ যোগী থেকে তোমাদের নড়বড়ে করে দিয়েছে, তাই না? প্রকৃতির পেপার তো এখন তীব্র গতিতে আসতে চলেছে। সেই জন্য প্রথম থেকেই সমস্ত পদার্থের বিশেষ আধার, খাবার, পানীয়, বস্ত্র, চলাফেরা, থাকা ও সম্পর্কে আসা, এই সব কিছুর চেকিং করো। কোনো বিষয় সূক্ষ্মভাবে বিঘ্নরূপ হয়ে ওঠে না তো এটা এখন থেকে ট্রায়াল পরীক্ষা করো। যে সময় পেপার আসবে সেই সময় ট্রায়াল করতে শুরু করো না, তখন তো অসফল ফেল হওয়ার মার্জিন হবে। যোগ স্থিতি অর্থাৎ ব্যবহারে এসেও স্বতন্ত্র স্থিতি সহযোগের সাধনা, সাধনের ঊর্ধ্বে অর্থাৎ প্রকৃতির ওপরে যেন বিজয়ী হয়। এরকম হতে দিও না যে সেটাকে ব্যতি রেখে তোমরা চলতে অপারগ। সেই জন্য স্থিতি নড়বড়ে হয়ে গেছে। একে স্বতন্ত্র জীবন বলা যাবে না। এমন সফলতা প্রাপ্ত করো যা তোমাদের স্থিতি দ্বারা যেন অপ্রাপ্তীয় প্রাপ্তির অনুভব করায়। যেমন স্থাপনের শুরুতে তাদের কোনো কিছুর প্রতি আসক্তি আছে কিনা সেটা ট্রায়ালের মাঝে জেনে বুঝে প্রোগ্রাম রাখা হতো। যেমন 15 দিন শুধু তাদের বাজরা রুটি আর ঘোল খেতে দেওয়া হতো। তো সেই সময় যজ্ঞে কিছু না থাকার কারণে তাদেরকে বাজরা রুটি আর ঘোল খেতে দেওয়া হতো। গম থাকা সত্ত্বেও তাদের এই ট্রায়াল করানো হয়েছে। তো সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে বাবা ট্রায়াল করাতো। যে কোনো ধরনের অসুস্থকে 15 দিন এই ভোজন খেতে হয়েছে। যে কোনো অসুস্থ তখন বাজরা রুটি আর এই ঘোল খেতে হতো। কেউই অসুস্থ হয়নি। হাঁফের রোগীও সুস্থ হয়ে গেছে, তাই না? তাদের এই নেশা ছিল যে বাপ দাদা এই প্রোগ্রাম দিয়েছেন। যখন ভক্তিতে বলা হয় বিষ ও অমৃত হয়ে গেছে আর এ তো ঘোল ছিল, নিশ্চয় আর নেশা সব পরিস্থিতিতে বিজয়ী তৈরি করে দেয়। তো আমাদের নিশ্চয় আর নেশা কী করে যে কোনো পরিস্থিতিতে আমাদের বিজয়ী করে দেয়। সুতরাং এই রকম ব্যাপারও আসবে, শুকনো রুটিও খেতে হবে। এখন তো সব সাধন আছে, তেমন দিন আসবে কিছুই থাকবে না, তো বলছে শুকনো রুটিও খেতে হবে। তোমরা বলবে দাঁত যথেষ্ট শক্ত নয়, হজম হয় না, কিন্তু সেই সময় কি করবে? যখন নিশ্চয় নেশা যোগের সিদ্ধির শক্তি থাকে তখন শুকনো রুটিও নরম রুটির মতো কাজ করবে।
হতাশ হবে না। তোমরা সিদ্ধি স্বরূপের মর্যাদায় যদি থাকো, তাহলে কোনো কিছুর তোমাদের নাকাল করতে পারবে না। যখন হঠযোগীদের সামনে বাঘ বিড়াল হয়ে যায়, সাপ খেলনা হয়ে যায়, তাহলে তোমরা সহযোগী। তো বাবা বলছে যে হঠযোগীদের সামনে বাঘ যদি বিড়াল মতো হয়ে যায় আর সাপ যদি খেলনা হয়ে যায়, তাহলে তোমরা তো সহযোগী। তো বাবা আমাদেরকে বলছে সহযোগী সিদ্ধিস্বরূপ আত্মাদের জন্য এই সব কোনো কিছুই বড় ব্যাপার নয়। আছে যখন আরামে ইউজ করো, কিন্তু যথার্থ সময়ে তোমরা প্রতারিত হবে না। এটা চেক করো, পরিস্থিতি তোমাদের স্থিতিকে যেন নিচে নামিয়ে না আনতে পারে। দেহের সম্বন্ধ থেকে পৃথক হওয়া সহজ, কিন্তু দেহের পদার্থ থেকে বিচ্ছিন্ন হতে অনেক বেশি অ্যাটেনশনের ধ্যানের প্রয়োজন। 4 নম্বর, পুরনো স্বভাব তো বলছি সংস্কার থেকে স্বতন্ত্র হতে হবে। তো আমাদের যে আগের সংস্কার, পুরানো সংস্কার স্বভাব থেকে কি হতে হবে? আমাদের স্বতন্ত্র হতে হবে। পুরানো দেহের স্বভাব অর্থাৎ সংস্কারও খুব কঠিন। মায়াজিত হওয়ার ক্ষেত্রে এটাই বড় বিঘ্নরূপ হয়ে যায়। তো মায়াজিত হওয়ার জন্য আমাদের কি বিঘ্নরূপ হয়ে যায়? আমাদের পুরানো স্বভাব আর সংস্কার। অনেক সময় বাপ দাদা দেখেন যে পুরানো স্বভাব সংস্কার রূপী সাপ সমাপ্ত হয়ে গেছে, কিন্তু তার চিহ্ন থেকে যায়, যা সময়তে বারংবার প্রতারণা করে। এই কঠিন স্বভাব আর সংস্কার কখনো কখনো এতটাই মায়ার বশীভূত করে দেয় যে তোমরা ভুলকে ভুল, রঙকে রং বলে বুঝতে পারো না। তোমাদের উপলব্ধির শক্তি সমাপ্ত হয়ে যায়। এর থেকে পৃথক হওয়ার চেকিংও ভালোভাবে করা প্রয়োজন। যখন উপলব্ধির শক্তি সমাপ্ত হয়ে যায়, তখন তোমার একটা মিথ্যাকে ন্যায়সঙ্গত প্রমাণ করতে হাজার মিথ্যা বলতে হয়। এমনই পরবশ হয়ে যাও তোমরা। নিজেকে সত্য প্রমাণ করা এটাও তোমার পুরনো সংস্কারের বশীভূত হওয়ার লক্ষণ। এক হলো কোনো বিষয়কে যথার্থরূপে স্পষ্ট করা, আরেক হলো জিদবশত নিজেকে সঠিক প্রতিপন্ন করা। সুতরাং বাবা জেদ এর দ্বারা নিজেকে সঠিক প্রমাণ করে তারা কখন সিদ্ধিস্বরূপ হতে পারে না। তো জেদ করে যে যখন নিজেকে সঠিক প্রমাণ করে তারা কখনো সিদ্ধিস্বরূপ হতে পারে না। এটাও চেক করো, কোনো কোনো পুরানো স্বভাব সংস্কারের লেশ মাত্র কোথাও লুকিয়ে নেই তো। বুঝেছ? এই 4 বিষয়ে যে স্বতন্ত্র, তাকে বলা হবে বাবার প্রিয়, পরিবারের প্রিয়। এইরকম কমল আসনধারী হয়েছ, একেই বলে ফলফাদার। ব্রহ্মা বাবাও কমল আসনধারী হয়েছেন, তারপরই বাবার নম্বর 1 প্রিয় হন। ব্রাহ্মণদের প্রিয় হয় তা ব্যক্তরূপে অথবা অব্যক্তরূপে। এখনও প্রত্যেক ব্রাহ্মণ আত্মার হৃদয় থেকে কী বের হয়? আমাদের ব্রহ্মা বাবা। তোমরা এরকম অনুভব করো না যে সাকার রূপে তোমরা তাকে দেখোনি, কিন্তু তোমরা তাকে চোখে দেখোনি, হৃদয়ে দেখেছ, বুদ্ধির দিব্য নেত্র দ্বারা দেখেছ। তো আমরা তো অনেকজন আছি যে আমরা ব্রহ্মা বাবাকে দেখিনি, কিন্তু তাকে তো আমরা অনুভব করতে পারি না। বুদ্ধির দিব্য নেত্র দ্বারা দেখেছ, অনুভব করেছ। সেই জন্য হৃদয় থেকে বলো আমার ব্রহ্মা বাবা। এই লক্ষণ প্রিয়ভাবে চারিদিকের সব কিছু থেকে স্বতন্ত্র ভাব বিশ্বের প্রিয় করে তুলেছে। সুতরাং এইরকমভাবে সব কিছু থেকে পৃথক আর সকলের প্রিয় হও। বুঝেছ? গুজরাট কাছে, তো রাজস্থান মাউন্ট আবু থেকে গুজরাট কাছে, ফলো করার ক্ষেত্রেও তারা কাছে। স্থান আর স্থিতি উভয়ত কাছে হওয়া এটা বিশেষত্ব। বাপদাদা তো সদা বাচ্চাদের দেখে উৎফুল্ল হন। আচ্ছা, চারিদিকের কমল আসনধারী স্বতন্ত্র ও বাবার প্রিয় বাচ্চাদের সদা মায়াজিত, প্রকৃতি জিত,
বিশেষ আত্মাদের যারা সদা ফলো ফাদার করে, নিষ্ঠাবান বাচ্চাদের স্নেহ সম্পন্ন স্মরণ, স্নেহ আর নমস্কার। আমরা সকল আত্মারূপী সন্তানরা জানাই বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। মধুবনে আগত সেবাধারী ভাই বোনেদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎকার। যারা মধুবনে সেবাধারী রূপে যা সমস্ত ভাই বোনেরা এসেছিলেন তাদের সাথে বাপদাদার যে বার্তালাপ। 1 নাম্বার, যত সময় অবধি মধুবনে সেবা করেছ তত সময় নিরন্তর যোগের অনুভব করেছ। যখন মধুবনে বাবার সেবা করি তখন কি হয়? যোগের অনুভব হয় না? যোগ বিচ্ছেদ হয়নি তো? বাবা জিজ্ঞাসা করছেন, যোগ বিচ্ছেদ হয়নি তো? মধুবনে সেবাধারী হওয়া অর্থাৎ নিরন্তর যোগী, সহজ যোগীর অনুভবী হওয়া। এ অল্প সময়ের স্মরণ সদা স্মরণে থাকবে, তাই না? যখনই কোনো পরিস্থিতির উদ্ভব হবে মন থেকে মধুবনে পৌঁছে যেও, তাহলে মধুবন নিবাসী হওয়ায় পরিস্থিতি বা সমস্যা শেষ হয়ে যাবে আর তোমরা সহজ যোগী হয়ে যাবে। সদা সর্বদা নিজের এই অনুভবকে সাথে রাখো, তবে অনুভব স্মরণ করলে তোমরা শক্তি পাবে। সেবার মেওয়া অবিনাশী। আচ্ছা, এই চান্স লাভ করা কম ব্যাপার নয়, অনেক বড় চান্স পেয়েছো তোমরা। সেবাধারী অর্থাৎ সদা বাবা সমান নিমিত্ত হওয়া, নিরহংকার থাকা। নিরহংকারীর তাই সফলতার সবচাইতে শ্রেষ্ঠ সাধন। যে নিরহংকারী হবে সে সফলতা তার কাছে অবশ্যই হবে। যে কোনো সেবায় নম্রতা ভাব ও নিমিত্ত ভাব সফলতার সাধন। যে বাবার যে কোনো সেবা করো তো সেখানে কি হতে হবে? নম্রতা, নিমিত্ত ভাবনা। কি আমি জাস্ট নিমিত্ত করাচ্ছেন তো পরমাত্মা না? অতএব এই বিশেষত্বের সাথে সেবা করেছ, এমন সেবাতেই সফলতা আর সদা মনে আনন্দের তরঙ্গ। সঙ্গম যুগের উৎসাহ আনন্দ উদযাপন করেছ, সেই জন্য সেবা বলে তোমাদের মনে হয়নি। যেমন যখন কেউ মলযুদ্ধ করে সে তখন নিজের আনন্দ উদ্দীপনার সাথে খেলা মনে করে খেলে, এর মধ্যে ক্লান্তি বা ব্যথা থাকে না, কারণ নিজের মনোরঞ্জনের জন্য, আনন্দ উপভোগ করার জন্য খেলে। ঠিক এভাবেই যদি প্রকৃত সেবাধারী বিশেষত্ব দ্বারা সেবা করো তবে কখনো ক্লান্ত হবে না। বুঝেছ? সদা এরকমই মনে হবে যে সেবা নয় বরং খেলা করছো। তো যখন আমার বাবার সেবা, বাবাকে স্মরণ করে সেবা করো তো কী হবে? সেবা মনে হবে না, সেটা খেলা মনে হবে। সুতরাং যে সেবার জন্যই তোমাদের বলা হোক, তোমরা এই 2 বিশেষত্ব দ্বারা সফলতা লাভ করতে থাকো, এতে সদা সফলতা স্বরূপ হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার, প্রকৃত তপস্যা সদা সর্বদার জন্য তোমাদের প্রকৃত সোনা বানায়। যে প্রকৃত তপস্যা আমাদের কি বানায়? প্রকৃত সোনা বানায়, যার মধ্যে সামান্য একটুকু মিশ্রণ নেই। তপস্যা সদা প্রত্যেককে এমন যোগ্য বানিয়ে তোলে যে গৃহস্থ জীবনেও তোমরা সফল আর প্রারব্ধ প্রাপ্ত করতেও সফল। তো বলে তপস্যা এমন একটা জিনিস যেটা প্রত্যেকে কী করে? গৃহস্থ জীবনেও সফলতা আর প্রারব্ধ প্রাপ্ত করতে সফল। এমন তপস্বী হয়েছ তোমরা। তো বলছে এরকম তোমরা তপস্বী হয়েছ। যারা তপস্যা করে তাদের রাজযোগী বলা হয়। সুতরাং তোমরা সবাই রাজযোগী। তো আমরা সকলে কি হলাম? রাজযোগী। কখনো কোনো পরিস্থিতিতে বিচলিত হয়ও না তো। বাবা বলছে জীবনে তো পরিস্থিতি তো আসবেই, তবে তোমরা তো বিচলিত হয় না তো? বাবা প্রশ্ন জিজ্ঞাসা করছে। সুতরাং সদা নিজেকে এই রীতিতে চেক করো, আর চেক করার পরে নিজেকে চেঞ্জ করো। তো আমরা নিজেকে চেক করব, তবেই নিজেকে চেঞ্জ করতে পারবো। শুধু চেক করে হয়তো হতাশ হতে পারো, হয়তো বা ভাববে যে আমার মধ্যে খামতি আছে, এটাও আছে, জানি না ঠিক হবে কি না। সেই জন্য চেকও করো, আর চেক করার সাথে চেঞ্জও করো। তো চেকও করতে হবে, তার সাথে নিজেকে চেঞ্জ করতে হবে। আর দেখো
দুর্বল হয়ে গেলে সময়ও চলে গেল। কিন্তু সময়ে যারা কর্তব্য পালন করে তাদের সদা বিজয় হয়। তাহলে তোমরা সবাই সদা বিজয়ী শ্রেষ্ঠ আত্মা হয়েছ। সবাই শ্রেষ্ঠ নাকি নম্বর অনুক্রমে রয়েছ? যদি তোমাদের নম্বর জিজ্ঞাসা করা হয় যে কত নম্বরে আছো, তো সবাই তোমরা বলবে নম্বর 1। কিন্তু সে নম্বর কত হবে? এই নাকি অনেক। ফার্স্ট নম্বর তো সবাই হবে না, কিন্তু ফার্স্ট ডিভিশনে তোমরা আসতে পারো। ফার্স্ট নম্বর শুধু 1 হবে, কিন্তু ফার্স্ট ডিভিশন অনেক আসবে। তো ফার্স্ট নম্বর কে? শ্রীকৃষ্ণ। কিন্তু ফার্স্ট ডিভিশনে তো অনেক 108 জন পাস করবে। সেই জন্য ফার্স্ট নম্বর হতে পারো। রাজ সিংহাসনে একজন বসবে, কিন্তু আরও সাথী থাকবে, তাই না? সুতরাং রয়্যাল ফ্যামিলিতে আসাও রাজ্য অধিকারী হওয়া। অতএব ফার্স্ট ডিভিশন অর্থাৎ নম্বর 1-এ আসার পুরুষার্থ করো। এখনও পর্যন্ত 2-3 সিট ব্যতীত কোনো সিট ফিক্সড হয়নি। এখন যে যত পুরুষার্থ করতে চাও করতে পারো। বাপ দাদা তোমাদের বলেছিলেন, তাই না, যে এখন লেট হয়েছে, কিন্তু টু লেট হয়নি। তো বাবা সেই সময় 87-এ বাবা বলছেন টু লেট হয়েছে, কিন্তু টু লেট হয়নি। আর এখন তো কত সাল চলছে এখন দেখুন। সেই জন্য সকলেরও এগিয়ে যাওয়ার চান্স আছে, প্রত্যেকের চান্স আছে ওই জয়লাভ করে নম্বর 1-এ আসার। সুতরাং সদা উৎসাহ উদ্দীপনা যেন থাকে, এরকম হতে দিও না। ঠিক আছে, কেউ নম্বর 1 হতেই পারে, আমি 2 নম্বরে ঠিক আছি, একে বলে দুর্বল পুরুষার্থ। তখন মনে করি ঠিক আছে, আগে যাচ্ছে, যাক আমি পরে থাকবো। তো বলতে এই পুরুষার্থকে দুর্বল পুরুষার্থ বলে। তোমরা সবাই তো তীব্র পুরুষার্থী, তাই না? আচ্ছা, বরদান আজকে বাবা আমাদের কি বরদান দিয়েছেন? বিচক্ষণ হয়ে সেই সঙ্গে 3 প্রকারের সেবা করে সফলতা মূর্ত ভব। স্পষ্টীকরণ: বর্তমান সময় অনুসারে মনসা, বচন আর কর্ম দ্বারা 3 প্রকারের সেবা একসাথে হওয়া প্রয়োজন। কেন কি এখন সময় নেই, তো একসাথে আমাদের মনসা, বাচা, কর্ম না 3 সেবা একসাথে করতে হবে। বাণী আর কর্মের দ্বারা সেবা করার সাথে সাথে শুভ সংকল্প এবং শ্রেষ্ঠ বৃত্তি দ্বারা মনসা সেবা করতে থাকো, তখনই তোমরা তার ফল লাভ করবে। কারণ বাণীতে শক্তি তখনই আসে যখন মনসা শক্তিশালী হয়। তো আমাদের বাবারই জ্ঞান যে আমরা কাউকে শোনাবো, সেই বাণীর মধ্যে শক্তি তখনই আসবে যখন আমাদের মনসা শক্তিশালী হবে। নয়তো যারা কথা বলে সে পণ্ডিতের মতো হয়ে যায়, কারণ তারা তো তোতার মতো করে রিপিট করে। জ্ঞানী অর্থাৎ বিচক্ষণ একই সঙ্গে 3 রকমের সেবা করে আর সফলতার বরদান প্রাপ্ত করে নেয়। স্লোগান: নিজের বল, কর্ম আর দৃষ্টির দ্বারা শান্তি, শক্তি ও খুশির অনুভব করানোই মহান আত্মাদের মহত্ব। নিজের বল, কর্ম আর দৃষ্টির দ্বারা শান্তি, শক্তি ও খুশির অনুভব করাই হচ্ছে মহান আত্মাদের কর্তব্য। তো মহান আত্মাদের মহত্ব বাবা বলেছেন কি আমাদের বল, কর্ম আর দৃষ্টির দ্বারা শান্তি, শক্তি, অন্যকে অনুভব করানো। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।